মুক্ত প্রকাশনের চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে তারা যেন যুবকদের ভাষায় কথা বলে। আগে বই পড়া মানেই আমার কাছে ছিল শুধু তথ্য জানা, কিন্তু মক্তবের বই পড়ে বুঝেছি বই মানুষকে গঠনও করে। বক্তব্য প্রকাশনী প্রথাগতভাবে চলমান অন্যান্য প্রকাশনীর মতো নয়, বরং এর চিন্তা ভাবনা এবং কাজের ধারা সম্পূর্ণ ব্যতিক্রমী। আমাদের তরুণ সমাজের এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিন্তার পুনর্জাগরণ, আর সেই জায়গায় মক্তব কার্যোপযোগী ভূমিকা রাখে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সমাজে পাঠাভ্যাস, গভীর চিন্তা ও মননশীল আলোচনা তৈরিতে মক্তব প্রকাশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বই পড়ার অভ্যাস ছিল মোটামুটি ছোটবেলা থেকেই, যখন যেটা ভালো লাগতো পড়তাম, শখের জায়গা থেকে। তবে বই শখের পাশাপাশি যে দায়িত্বের জায়গা থেকেও পড়া উচিত, এটা উপলব্ধি করতে পেরেছি অনেক পর। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন ইসলাম ও জ্ঞান নামে ছোট্ট একটি বই পড়ার সুযোগ হয়। এই বইটা পড়ার পর আমার মনে হয়েছে লেখক বইটিতে ইসলাম এবং বিজ্ঞানের বিভিন্ন বেসিক বিষয়গুলো এমনভাবে তুলে ধরেছেন যেন তা একই সূত্রে গাঁথা, একটার সাথে আরেকটা কোনো ফারাক নেই। আমার কেন যেন মনে হইলো এই জিনিসটাই আমি খুঁজছিলাম, যেখানে আমি আমার নিজকে, আমার দিন এবং আমার দুনিয়াকে একীভূতভাবে পাঠ করতে পারবো। অনেক প্রকাশনীর বই আমি পড়েছি, কিন্তু মক্তব প্রকাশনীর ছোট্ট একটি বইয়ের বেলায় আমার যে উপলব্ধি, এটা আসলে অন্যান্য প্রকাশনীর বেলায় তেমন ফিল করিনি। তো তারপর মক্তব থেকে একে একে অনেকগুলো বই সংগ্রহ করলাম, যেমন দাওয়াম, ইসলামী জ্ঞানে উসুলের ধারা, আন্তর্জাতিক শোষণ ও মুক্তির পন্থা, বিশ্বব্যাপী আখলাকি সংকট, বাঙালি মুসলমানের উৎসব সহ আরও অনেকগুলো বই। তো এই বইগুলো পড়ার পর আমার মনে হয়েছে মক্তব প্রকাশনী প্রথাগতভাবে চলমান অন্যান্য প্রকাশনীর মতো নয়, বরং এর চিন্তা ভাবনা এবং কাজের ধারা সম্পূর্ণ ব্যতিক্রমী। মক্তব যেরকমভাবে ইসলামকে ধারণ করেছে, ঠিক একইভাবে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি, আখলাক এবং আন্তর্জাতিক জ্ঞানের সমন্বয় সাধন করে জ্ঞানের একটি সামগ্রিক রূপ তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। যেই কারণে আমি এবং আমার মতো হাজারো পাঠক মক্তবকে আজ পছন্দ করে থাকে। আজ মক্তব প্রকাশনের একটি বিশেষ দিন। মক্তব আজকে সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করছে। একজন নিয়মিত পাঠক হিসেবে মক্তব প্রকাশনের এই বিশেষ দিনে জানাই আন্তরিক অভিনন্দন এবং নিরন্তর শুভকামনা। পাশাপাশি মক্তবের সম্মানিত প্রকাশক, লেখক, অনুবাদক, শুভাকাঙ্ক্ষী, অন্যান্য পাঠকবৃন্দ এবং মক্তবের সাথে সংশ্লিষ্ট সকল ভাই বোনদের আমার পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা। সবশেষে মক্তব প্রকাশন যাতে হাজারো পাঠকের জ্ঞানের আকাঙ্ক্ষা পূরণের ব্যতিক্রমী এই পথে আজীবন দৃঢ়পদে টিকে থাকতে পারে, সেই আশা ব্যক্ত করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মক্তব প্রকাশনের সপ্তম বর্ষপূর্তিতে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। একজন পাঠক হিসাবে আমি বলতে চাই, মক্তবের বইগুলো আমার চিন্তা ও পড়াশোনার জগতে সত্যিই নতুন একটি পরিবর্তন এনেছে। আগে বই পড়া মানেই আমার কাছে ছিল শুধু তথ্য জানা, কিন্তু মক্তবের বই পড়ে বুঝেছি বই মানুষকে গঠনও করে। ইসলামী সভ্যতার ইতিহাস, মুসলিমদের জ্ঞানচর্চার ঐতিহ্য, আখলাক, আত্মগঠন, এমনকি বাংলার সংস্কৃতি ও সাহিত্য নিয়েও যে এত সুন্দর ও গভীরভাবে ভাবা যায়, সেটা আমি মক্তবের বই থেকেই নতুন করে অনুভব করেছি। সবচেয়ে ভালো লাগে তারা আমাদের তরুণদের শুধু আবেগ নয়, বরং চিন্তাশীল ও সচেতন মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহ দেয়। সমকালীন নানা বিষয়, প্রশ্ন ও বাস্তবতাকে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে বোঝার একটা চেষ্টা তাদের বইয়ে পাওয়া যায়। আর ভ্রমণ কাহিনীগুলো পড়লে তো মনে হয় বই শুধু জ্ঞান দেয় না, বরং দুনিয়াকে নতুন চোখে দেখতেও শেখায়। আমি দোয়া করি মক্তব প্রকাশন আগামী দিনগুলোতেও এভাবেই জ্ঞান, সংস্কৃতি ও গঠনমূলক চিন্তার কাজ চালিয়ে যাক। আমি আবারও মক্তব পরিবার এবং সকল পাঠককে জানাই সপ্তম বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্তব প্রকাশনের সপ্তম বর্ষপূর্তিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একজন পাঠক হিসেবে মক্তবের সাথে আমার পরিচয় অনেক দিন ধরেই। মক্তব প্রকাশনের সাথে আমার এই যাত্রাটা বিশেষ হয়ে ওঠে মূলত মক্তব প্রকাশনের বইগুলোর কারণে। এই বইগুলো যে কিছু তথ্য উপাত্ত দিয়েছে এমন না, বরং আমাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুনভাবে চিন্তা করতেও শিখিয়েছে। বিশেষ করে আমাদের ইসলামী সভ্যতার ইতিহাস, মুসলিম উম্মার জ্ঞান চর্চার যে ঐতিহ্য, আখলাকের বিষয়সমূহ, এমনকি বাংলার সংস্কৃতি ও সমাজ থেকে নিয়ে বর্তমান বিশ্বকে নতুন এক দৃষ্টিভঙ্গি থেকে দেখার বিষয়ে মক্তবের কাজগুলো আমাকে সত্যিই প্রভাবিত করেছে। মক্তবের একটা বিষয় হলো বর্তমান এবং অতীতের বিভিন্ন আলেম ও মনীষীদের লেখা বিষয় বাংলা ভাষায় তারা অনুবাদ করে আসছে। নিজেদের ভাষায় এ সকল বড় বড় আলেম এবং চিন্তাবিদদেরকে পড়তে পারাটা আমার জন্য সত্যিই আনন্দের। মক্তব প্রকাশনের আরেকটি চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে তারা যেন যুবকদের ভাষায় কথা বলে।
শুধু অতীত ইতিহাস না, সমকালীন জ্ঞান, বিশ্বের নানান প্রশ্ন, তরুণদের সংকট ও চিন্তার জায়গাগুলো নিয়েও তারা কাজ করছে। যার ফলে বই পড়তে গিয়ে আমার যে উপলব্ধিটা হয়েছে সেটা হলো আমাদের প্রত্যেকেরই সমাজ এবং বিশ্বের প্রতি দায়িত্ব রয়েছে, এবং ইসলামও আমাদেরকে একই কথা বলে। মক্তবের বই পড়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের প্রজন্মের সেই সকল বইয়ের দিকে ফিরে যাওয়া দরকার যে সকল বই গভীর চিন্তা দান করে। কারণ আমি মনে করি উপকারে আসে না এমন 100টা বই পড়ার থেকে একটা ভালো বই 100 বার পড়া উত্তম। আজকের এই বিশেষ দিনে তাই আমি মক্তব প্রকাশনের জন্য দোয়া করি, আল্লাহ যেন মক্তব প্রকাশনকে কবুল করে নেন এবং জ্ঞান ও চিন্তার ক্ষেত্রে মক্তব প্রকাশনের এই সুন্দর প্রচেষ্টাগুলো যেন আরও বরকতময় হয়ে ওঠে। তারা যেন আগামী দিনগুলোতেও জ্ঞান, চিন্তা ও মননের এই আলো ছড়িয়ে যেতে পারে। সবশেষে আবারও বিশেষ এই দিনে মক্তব পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কল্যাণময় হোক 7ম বর্ষপূর্তি। আসসালামু আলাইকুম। মক্তব প্রকাশনের 7ম বর্ষপূর্তিতে একজন পাঠক হিসেবে আমি সত্যিই আনন্দিত এবং কৃতজ্ঞ। গত কয়েক বছরে মক্তব প্রকাশনের বেশ কিছু বই পড়ার সুযোগ হয়েছে, আর প্রতিটি বই যেন আমার সামনে নতুন নতুন চিন্তার দ্বার খুলে দিয়েছে। কখনো ইসলামী সভ্যতার হারিয়ে যাওয়া জ্ঞান ঐতিহ্যের সঙ্গে পরিচয় করে দিয়েছে, আবার কখনো আখলাক ও আত্মগঠনের গুরুত্ব বুঝিয়েছে, কখনো বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। বিশেষ করে মক্তব প্রকাশনের আমার সবচেয়ে পছন্দের যে দিক, মক্তব প্রকাশন শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং ভ্রমণ কাহিনী, সমকালীন ভাবনা, সমাজ ও তরুণদের নিয়ে নানা প্রশ্ন নিয়েও কাজ করছে। ফলে বইগুলো পড়তে গিয়ে আমার মনে হয়েছে জ্ঞান আসলে অনেক বেশি বিস্তৃত, আর একজন মুসলিমের চিন্তাও হওয়া উচিত গভীর ও ভারসাম্যপূর্ণ। আমার মনে হয় আমাদের তরুণ সমাজের এখন সবচেয়ে বেশি প্রয়োজন চিন্তার পুনর্জাগরণ, আর সেই জায়গায় মক্তব কার্যোপযোগী ভূমিকা রাখছে। পাঠক হিসেবে আমি আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা মক্তব প্রকাশনের এই পথ চলাকে আরও সুদৃঢ় করুক, ফলপ্রসূ ও প্রভাবশালী করুক। মক্তব পরিবার ও সকল পাঠককে জানাই 7ম বর্ষপূর্তির শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্তব প্রকাশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মক্তব প্রকাশনের সঙ্গে একজন অনুবাদক হিসেবে যুক্ত থাকতে পারা আমার জন্য সত্যি আনন্দের এবং সম্মানের বিষয়। একটি প্রকাশনা প্রতিষ্ঠান কেবল বই প্রকাশ করে না, বরং একটি সমাজের চিন্তা, রুচি ও জ্ঞান চর্চাকে প্রভাবিতও করে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই ছাপাখানা থেকে গ্রন্থ আকারে প্রকাশের পূর্বেও বইয়ের গুরুত্ব ছিল এবং সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এই বই। কারণ বই কেবল হরফের কালিতে কাগজে লেখা কিছু শব্দ নয়, বরং এটি চিন্তার বাহক, অভিজ্ঞতার ধারক এবং প্রজন্ম গঠনের একটি শক্তিশালী মাধ্যম। আজ আমরা এমন এক সময় বসবাস করছি যখন তথ্যের প্রাচুর্য রয়েছে, কিন্তু চিন্তাশীল, উপকারী ও মননশীল জ্ঞানের বড়ই অভাব। এই বাস্তবতায় দায়িত্বশীল প্রকাশনাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি মক্তব প্রকাশন সেই দায়িত্ববোধ নিয়েই কাজ করে যাচ্ছে। বিশেষ করে অনুবাদের কাজের কথা যদি বলি, তাহলে অনুবাদ মূলত জ্ঞানের এক ভাষা থেকে অন্য ভাষায় যাত্রার নাম। একজন অনুবাদক শুধু শব্দকেই স্থানান্তর করেন না, তিনি একটি ভাব, একটি ঐতিহ্য, কখনো একটি সভ্যতার অভিজ্ঞতাকেও পাঠকের সামনে পৌঁছে দেন। বাংলা ভাষায় মানসম্মত, বুদ্ধিভিত্তিক ও চিন্তাশীল বই পৌঁছে দেওয়ার কাজ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সমাজে পাঠাভ্যাস, গভীর চিন্তা ও মননশীল আলোচনা তৈরিতে মক্তব প্রকাশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং ইতোমধ্যেই তরুণ পাঠকদের মাঝে একটি সুন্দর আস্থা ও আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। আমি আশা করি আগামী দিনগুলোতে মক্তব প্রকাশন আরও বিস্তৃত পরিসরে জ্ঞান চর্চা, গবেষণা, অনুবাদ ও সৃজনশীল প্রকাশনার কাজ এগিয়ে নিয়ে যাবে, সভ্যতার মিরাজকে নতুন প্রজন্মের হাতে পৌঁছে দেবে, আরও বেশি উপকারী, মানসম্মত ও চিন্তাকে সমৃদ্ধ করে এমন বই পৌঁছে দেবে পুনর্জাগরণবাদী প্রজন্মের দুয়ারে দুয়ারে। আল্লাহ তাআলা মক্তব প্রকাশনের এই পথচলাকে আরও বরকতময় করুন, সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন এবং এই প্রচেষ্টাকে উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন। সবাইকে আবারও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।